আজ সানডে স্পেশালে রাজারহাট নলেজ সিটিতে ৫,০০০ বৃক্ষরোপণের খবরে সবুজায়নের এই অভিনব উদ্যোগ নিয়ে বিশেষ প্রতিবেদন পাঠিয়েছেন স্কাই বাংলার প্রতিনিধি বাইজিৎ মণ্ডল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটি কাজ যেমন আমাদের মায়ের সমান, তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিলে শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো হাঁস হব কিশোরীর ঘুঙুর রবিবেলা। আঘাত কখন হারলে আমার বুকে, একটিবারও কাঁপলো না হাত, হাসলে কেমন সুখে। কত যুগ ধরেই মাটিতে ছড়িয়েছিলাম প্রাণ, মানুষ তুমি দিলে শেষে এমন প্রতিদান। আমি তো ভাই শত্রু ছিলাম না কোনোদিন কারো, তবে কেন আমার উপরে তোমরা এত আঘাত হানো? বুক চিরে মোড়ে রক্ত নয়, ঝরছে কেবল রস। মানুষ তোমার কপালে আজ লাগবে কোন যশ? বিদায় নিলাম পৃথিবী আজ, বিদায় দিলাম আলো। তোমরা এই ইট পাথরে অনেক ভালো থেকো। কেঁদো না আর বনের পাখি, নিজের ঘরে যাও। মানুষের এই নিষ্ঠুরতার গানটি তুমি গাও, মানুষের এই নিষ্ঠুরতার গানটি তুমি গাও। নমস্কার। দীর্ঘদিনের নলেজ সিটির ভাবনা এবং সে ভাবনার রূপকার ডক্টর আব্দুর রব সাহেব, তিনি যে স্বর্ণপদক পুরস্কারে, ভারত গৌরব পুরস্কারে সম্মানিত হয়েছিলেন বিদেশের মাটি থেকে, এই গাছ লাগানো বৃক্ষ কর্মসূচির জন্য, পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশবিদ হিসাবে তাকে
বিদেশের মাটিতে সম্মান জানানো হয়েছিল। আজকে তিনি আমাদের মাঝে আছেন, তিনি আমাদেরকে ভাবাচ্ছেন, বর্তমান এবং আগামী প্রজন্মদেরকেও ভাবাচ্ছেন যে গাছ লাগানোর কর্মসূচি না থাকলে এ বিশ্বটা সুন্দর থেকে সুন্দর হয়ে উঠবে না। মানুষ গাছবিহীন থাকলে ঊষর মরুভূমির মতো রূপ নেবে। তাই তিনি আজও পথ হাঁটছেন, শিশুদেরকে উৎসাহিত করছেন, গাছ লাগাও। গাছ থেকে যে শুধু ফল হবে এই ফলের জন্য তিনি ভাবাচ্ছেন না, তিনি ভাবাচ্ছেন পরিবেশকে রক্ষা করার জন্য। প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া যাই বলেন না কেন প্রকৃতির সঙ্গে হয়, গাছ গাছালি, পাখি, ফলের গাছ। সুতরাং এই গাছের গুরুত্ব বলে শেষ করা যাবে না। স্যার বলেছেন দৈনন্দিন জীবনে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি শুতে যাওয়া পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু আমরা গাছের উপরে নির্ভরশীল। এক মুহূর্ত আমরা অক্সিজেন ছাড়া থাকতে পারবো না, এবং এছাড়া বাকি জিনিসগুলো তো আছেই। সুতরাং যেটা ছাড়া আমাদের চলবে না এবং আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছে দিন দিন। আমরা জানি যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এবং সেই জায়গা থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের দেখা যাচ্ছে গরমের ভাব দিন দিন বাড়ছে, এবং জলস্তর ক্রমশ কমছে। যে সম্পদ আছে তাও ক্রমশ দেখা যাচ্ছে যে সমস্যার সম্মুখীন। সুতরাং আমাদের করণীয়টা কি? আমরা 5ই জুন থেকে শুরু করছি এবং পরিবেশ দিবসটাকে যে পালন করছি তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে যাতে আমাদের সমাজ, জীবকুল, মানুষকুল সবাই সুষ্ঠুভাবে বসবাস করতে পারে, বেঁচে থাকতে পারে, অস্তিত্ব টিকে থাকতে পারে। তার জন্যই কিন্তু আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। সে গাছ লাগানো আমাদের যে কলেজে আমরা পঠন পাঠন করছি সেই কলেজের আঙিনায় হতে পারে, আমার পার্শ্ববর্তী এলাকায় হতে পারে, আমার ক্লাবে হতে পারে, আমার গ্রামে হতে পারে, আমার পাড়ায় হতে পারে। কেননা এটার সঙ্গে কিন্তু একটা ইকোলজিক্যাল সিস্টেম জড়িয়ে আছে। আমার বাড়ি থেকে অনেক দূর কলেজে গাছ লাগিয়ে ডক্টর সুব্রত ঘোষ, ইয়াকুব আলী বিএড কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং আমার বিএড কলেজের ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের দিনটা আমাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেক মানুষের যেমন গুরুত্বপূর্ণ দিন, আজকের দিনটাও আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন এই কারণে যে একটি গাছ একটি প্রাণ আমরা সবাই বলি। তো আজকে সেই গাছের প্রাণ প্রতিষ্ঠা হবে। আমরা সবাই মূর্তি প্রতিষ্ঠা করি, মূর্তি প্রতিষ্ঠা করার পর তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তো আজকের আমাদের এখানে গাছ লাগানো হবে। গাছ থেকে আবার সেটা যখন বড় হবে তখন যে কত উপকার পাবো আমরা ভাবতে পারি না। একটি গাছ মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবেই জড়িত। প্রত্যেকটা গাছ, গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। গাছ মানুষের সঙ্গে বেইমানি করে না, বিশ্বাসঘাতকতা করে না, মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু গাছ সবসময় মানুষকে উপকারী করে যায়। জন্ম থেকে শেষ পর্যন্ত মানুষের উপকার হয়। একটি মানুষ যখন ঘর থেকে বার হয়, যে বিছানায় শুয়ে থাকে সেই বিছানার খাটটা হচ্ছে গাছের কাঠ। সকালবেলা যখন বিছানা থেকে উঠলো, যে স্লিপারটা পরে, চপ্পল, সেটা হচ্ছে রবার, গাছ থেকেই চলে আসছে। ব্রাশ যখন করছে, টুথপেস্ট, সেটাও গাছ থেকে আসছে। যখন ব্রেকফাস্ট করছে, সে রুটি হোক বা চাল ভাত হোক, যাই হোক না কেন, তাও গাছ থেকে আসছে। স্নান যখন করতে যাচ্ছে, স্নান করার পর যে জামা কাপড় পরছি আমরা, সেটাই গাছ থেকে আসছে। আমরা যখন তেল মাখছি, সেটাই গাছের রস থেকেই তেলটা আসছে। আমি যখন স্কুলে বার হয়ে আসছি, আপনারা যেমন চলে এসছেন, যে ব্যাগটা নিয়ে আসছেন, ব্যাগের কাপড়টা সেটাও কিন্তু গাছের। যখন বাসে করে আপনারা আসছেন, বাসের যে চাকাটা সেটা হচ্ছে রবার, সেটাও গাছ থেকে আসছে। যে সিটে বসছেন বাসে করে, সেই বাসের সিটের
নারকেল ছোপড়া যেটা থাকে গদির উপরে থাকে, সেটাও হচ্ছে গাছ থেকে আমরা পাচ্ছি। এবারে স্কুল কলেজে এসে যখন বসছেন, স্কুলে যে টেবিলটা আছে সেই টেবিলটা হচ্ছে গাছের, চেয়ার বেঞ্চ সবই গাছের, কাঠ থেকে চলে আসছে। এগুলো হচ্ছে আমাদের সব থেকে মানে একটি মানুষের সারা জীবনের গাছ মানুষের সঙ্গে জড়িত। বছরের মতো এবছরেও আমরা নলেজ সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। আজকে শুরুতে আমাদের ইয়াকুব আলী বিএড কলেজ এবং ইয়াকুব আলী ডিএড কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক এবং অধ্যাপকরা সব মিলে আজকে বৃক্ষরোপণ করেছেন। তাদেরকে অভিনন্দন। তো এটা তো নলেজ সিটি, এখানে পরিবেশ অর্থাৎ শান্তিনিকেতনে যেমন হলকর্ষণ হয়, আমরা সেই হলকর্ষণটাকে আমরা নাম দিয়েছি বৃক্ষরোপণ। আমরা এখান থেকে আজ থেকে শুরু হচ্ছে বৃক্ষরোপণ, এবং প্রত্যেকটা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা তারা এক এক দিন করে প্রোগ্রাম করবে। আজকে যেমন ইয়াকুব আলী বিএড কলেজ আছে, বিকেলের দিকে আবার দিল্লি পাবলিক স্কুল, নলেজ সিটি তারাও অনুষ্ঠান করবে। তারপরে এবারে গরমের জন্য আমরা হয়তো সকালের দিকেই প্রোগ্রামগুলো করব। এইরকম গরমে তো বৃক্ষরোপণ করা একটু অসুবিধাজনক যদিও। তো এবছরে আমরা টার্গেট করেছি 5,000 বৃক্ষরোপণ আমরা করব আমাদের ক্যাম্পাসে। এক সপ্তাহ ধরে আমরা চলবে। আমাদের যে এখানকারের বিধায়ক অগ্নিশ্বর শর্মা, উনি আসবেন 24 বা 25 তারিখ, সেই দিনেই আমাদের হয়তো সমাপ্তি হবে। এই বৃক্ষরোপণ নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে? সাধারণ মানুষের উদ্দেশ্যে না, সবাইয়ের জন্যই বার্তাটা এটাই যে গাছ আমাদের প্রাণ, গাছের সঙ্গে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। গাছ আমাদের সবকিছু দেয়, কিন্তু কিছুই নেয় না। ফলে গাছকে আমরা যদি বাঁচিয়ে রাখতে পারি, আমরা আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখতে পারবো। আর সব থেকে বড় জিনিস, আগামী প্রজন্মকে আমরা এই গাছ লাগিয়ে সহযোগিতা অন্তত করতে পারবো। আগামী প্রজন্মর সহযোগিতা করবে এই গাছগুলো। স্যার, এই বৃক্ষরোপণ অনুষ্ঠান উপলক্ষে আজকে কি কি অনুষ্ঠান হলো আপনার এখানে? আমাদের ইয়াকুব আলী বিএড কলেজের ছাত্রছাত্রীরা কালচারাল প্রোগ্রাম কিছুটা করেছেন। কি নাম আনবে? আব্দুর রব, চেয়ারম্যান, নলেজ সিটি। শুধু ছাত্রছাত্রীর নয়, প্রত্যেকটা জনসাধারণের মধ্যে এই কর্তব্যটাকে নিয়ে আমরা যেন পৃথিবীর নতুন প্রজন্মকে নতুন আলোর দিশা দেখাতে পারি, সেই জন্য আমাদের আজকের এই পদক্ষেপ। বৃক্ষরোপণের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? বৃক্ষরোপণ মানে আমাদের ভবিষ্যতের নিশ্চয়তা, বৃক্ষরোপণ মানে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলা, বৃক্ষরোপণ মানে আর অন্য কোনো আক্ষরিকভাবে এটা বোঝা গেল। আমরা জানি যে প্রতিটি পদে বৃক্ষ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই জন্য আলাদা কোনো রকমের বার্তা দেওয়ার প্রয়োজন নেই। আমরা সকলেই জানি যে বৃক্ষ ছাড়া আমরা যে মানুষত্ব রয়েছে, যে হিউম্যান কাইন্ড রয়েছে, সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আজকে কটা থেকে প্রোগ্রাম হলো এবং কি কি অনুষ্ঠান ছিল? আজকের প্রোগ্রাম একেবারে সকাল থেকে শুরু হওয়ার জন্য ছিল, কিন্তু আজকে একটু যানজট রয়েছে, তো মোটামুটি আমরা যথাসময়ে প্রোগ্রাম শুরু করেছি, এবং আজকের যে প্রোগ্রামটা বলা যেতে পারে ইটস এ সাকসেসফুল ওয়ান। আপনার নামটা দয়া করে বলুন এবং কারা কারা আছে একটু পরিচয় করে দিন। আমার নাম সুধীর মণ্ডল, ইয়াকুব আলী বিএড কলেজের একজন ছাত্র, এবং আমার সাথে আমার বন্ধু বান্ধবীরা রয়েছে আফরিন, সীমা, শঙ্কলিতা, শ্রেয়া আর কৌশিক। আমরা সবাই কালচারাল প্রোগ্রামও করেছি এবং তার সাথে বৃক্ষরোপণ করেছি। আমাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, আমাদের আব্দুল রব মহাশয় স্যার রয়েছেন, এদের সবার সহযোগিতায় এবং এদের সবার অনুপ্রেরণায় আমরা আজকে কাজ করে খুবই আনন্দিত।